আমরা অনেক সময় এমন কোনো বিষয়ে আমরা কল্যাণ মনে করি যে বিষয়টাতে মূলত অকল্যাণ রয়েছে, আবার এমন বিষয়ে আমরা অকল্যাণ মনে করি যেটাই মূলত কল্যাণ রয়েছে। এজন্য মুমিন এই দুনিয়াতে প্রকৃত কল্যাণ ও অকল্যাণের মালিক একমাত্র আল্লাহকে বিশ্বাস করবে, নিজের দায়িত্ব পালন করবে। এই দায়িত্ব পালন করতে গিয়ে তার উপরে কল্যাণ আসুক আর অকল্যাণ আসুক, তাকে বুঝ দিতে হবে যে আমি আমার দায়িত্বটুকু আমি আদায় করেছি, আমার তাকদীরের ফয়সালায় যা আছে তা হয়েছে। তো হাজরিন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দাওয়াত ইলাল্লাহ, জমিনে আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা, এ সকল কাজ করতে গিয়ে এই দুনিয়াতে এমন কোনো নবী নাই যে নবীগণ বাধাপ্রাপ্ত হয় নাই। আমাদের নবী এত বাধাপ্রাপ্ত হয়েছেন আল্লাহ তাআলার এই দিন প্রচারে যে সময়কালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেন যে আমি না হয় একটা কাজ করি, এই পাহাড়ে উঠে পাহাড় থেকে আমি পড়ে মারা যাই। এরকম নিজের জীবন বিপন্ন করার চিন্তা অনেক সময় আমার নবীর ভিতরে চলে আসতো। কেন আসতো? মানুষেরা আল্লাহর দিন কবুল করে না। যে দিনের দায়িত্ব দিয়ে, দিন প্রচারের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে পাঠালেন, সেই দায়িত্ব তিনি পালন করছেন ঠিক, কিন্তু মানুষেরা তার দাওয়াত কবুল করছে না। এই জন্য নবী আত্মহত্যার পথ বেছে নিতে চাইলেন। আল্লাহ তাআলা এই কথাটা সূরা কাহফের মধ্যে বলে দিলেন, ফা লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ তাআলা জানালেন যে হে নবী, মনে হচ্ছে যে আপনার জীবনটা আপনি শেষ করে দিবেন, যে মানুষের এই বাণীর প্রতি ঈমান আনে না। আপনি এইটার উপরে পরিতাপ করতে করতে মনে হয় নিজের জীবনটা আপনি শেষ করে দিবেন। তাহলে মানুষেরা যে আল্লাহর দিন কবুল করে না, আল্লাহর দিন প্রতিষ্ঠিত হচ্ছে না, এই চিন্তায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে যেতেন যে যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠালেন সেই কাজটা তো দুনিয়াতে আমি সাকসেসফুল করতে পারছি না, তাহলে কি করা যায়? তো আল্লাহ তাআলা নবীকে নিষেধ করে দিলেন যে তোমার নিজের জীবন বিপন্ন করার দরকার নাই, তুমি কি করো? ফাযাক্কির, তুমি শুধু মানুষকে নসিহত করো। ইন্নামা আনতা মুযাক্কির, তোমাকে নসিহত করার জন্যই তোমাকে পাঠানো হয়েছে। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি মানুষের প্রতি জবরদস্তি করো না, তোমার দায়িত্বটুকু তুমি শুধু পালন করে যাও। তো এই দায়িত্ব পালন করতে গিয়ে আল্লাহ রসুল সহ পূর্ববর্তী জগতের, পূর্ববর্তী সময়ের সকল নবী রাসূলগণ লাঞ্ছিত হয়েছেন, কিন্তু তারা দায়িত্ব থেকে মোটেও তাদের পদস্খলন ঘটেনি। তো হাজরিন, তো এই দুনিয়াতেও সেম, আমরা মানুষ, তো আমরা অনেক সময় ফলাফল না পাওয়ার কারণে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাই যে রাষ্ট্রে আল্লাহর দিন কায়েম হচ্ছে না, এত দেরি হচ্ছে, এই চিন্তা আসবেই। কিন্তু নিজেকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ তাআলার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে কখনো তাড়াহুড়া করা যাবে না, কখনো কাউকে কোনো বাধ্যবাধকতা করে কারো প্রতি কোনো বিষয় চাপিয়ে দেওয়া যাবে না। আমার দায়িত্বটুকু শুধু আমাকে পালন করে যেতে হবে। এই দায়িত্বটুকু পালনের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন, আমাকে জোর জবরদস্তি করার কোনো অধিকার আল্লাহ তাআলা আমাকে দেননি। তো হাজরিন, আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজটা আমরা করতেছি না কেন জানেন? যদি বলা হয় যে ভাই অমুক তো এরকম গান বাজনা করে, অমুক তো এরকম বেটাকে বিয়ে দিয়েছে যৌতুক নিয়ে, অমুক তো এরকম বউকে বেপর্দায় রাখে, স্ত্রীকে নিয়ে বেপর্দাভাবে মাঠে যায়, অমুক তমুক বিভিন্ন অন্যায় অবিচারের কথা যখন মানুষের আলোচনা করে, তখন ভিতরে উদয় হয় যে এই লোকটাকে অন্যায় সম্পর্কে বলা দরকার, কারণ তার দ্বারা তো সে নিজে গুনাহগার হচ্ছেই, সমাজ নষ্ট হচ্ছে। কিন্তু পরে একটা চিন্তা করে কি জানেন, যে এই লোকটাকে যদি আমি এই কথাটা বলতে যাই তাহলে লোকের সাথে আমার শত্রুতা হবে, এই লোকটাকে এই কথা, ভালো কথা বলতে গেলে আমার সাথে তার মনোমালিন্য হবে, আমার সাথে তার বন্ধুত্ব কেটে যাবে। অযথা একটা লোকের সাথে বা একটা মানুষের সাথে ফিতনায় জড়ানোর কি দরকার? এই চিন্তা করে মানুষ ওই ব্যক্তির কাছে দাওয়াত দেওয়া থেকে দূরে থাকে। বা মনে করেন যে রাষ্ট্রের সরকার বা প্রশাসক যখন অন্যায় করে তখন চিন্তা করে এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অযথা জেল জরিমানা
ভয় আছে, হুমকি আছে, বিছানায় শুইতে পারবো না, পুলিশ ধরে নিয়ে যাবে, আমার প্রতি বিভিন্ন মামলা জামলা হবে, বিভিন্ন চিন্তা করে এরকম প্রশাসনের বা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলে। কিন্তু বিপরীতে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি কেউ না করে, তাহলেই মূলত শত্রুতা সৃষ্টি হবে। তাহলে আমরা ভাবি যে আমরা যদি কাউকে হক কথা বলতে যাই, সঠিক কথা বলতে যাই, বা কাউকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে যাই, তাহলে লোকটার সাথে আমার ফিতনা হবে, শত্রুতা হবে, গন্ডগোল হবে, ওর সাথে সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে। অযথা ওর সাথে কেন আমি ফিতনায় জড়াবো? আমার মতো আমি দিনী কাজ করে যাই, আমার ইবাদত আমি করে যাই। শুধু আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন আমার নিজেকে সংশোধন করা, নিজের পরিবার সংশোধন করা, আমি আমার দায়িত্ব পালন করে চলে যাই, ওর জীবন যা হয় হোক। এইভাবে আমরা সমাজে শত্রু মুক্ত থাকতে চাই, কি ঠিক না? আমরা মনে করি যে এই দিনই দায়িত্ব পালন করা কঠিন কাজ, এটা করতে গেলে শত্রুতা হবে, অতএব না করে আমি নিরহংকার ভাবে শত্রু না রেখে দুনিয়া থেকে আমি চলে যাই। অযথা এই মানুষটাকে সৎ কাজের আদেশের কথা বলে গিয়ে অন্যায়ের প্রতিবাদ করে তার সাথে ফিতনায় জড়িয়ে বন্ধুত্ব নষ্ট করার কি দরকার? থাক, তার পথে সে চলুক, আমার পথে আমি চলি। এই চিন্তা অধিকাংশ মানুষের। আর এই চিন্তা করেই মানুষ অপরকে সংশোধন করে না, যে অপরকে সংশোধন করতে গেলেই তার সাথে আমার ফিতনা হবে, শত্রুতা হবে, ভালোবাসা কেটে যাবে, সামাজিক সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে। কিন্তু আল্লাহ রসুল বিপরীত বলেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল্লা, কখনোই না, তোমাদের এই চিন্তা কখনোই ঠিক নয়। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মা'রুফ, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে। ওয়ালা তানহাবুন্না আনিল মুনকার, অবশ্যই অসৎ কাজ থেকে তোমরা মানুষকে নিষেধ করবে। ওয়ালা তা'খুযান্নাহু আলা ইয়াদিজ যালিম, যারা জালিম, নাফরমান, অত্যাচারী, স্বৈরাচারী, প্রতাপশালী, ওদের হাত ধরে ওদেরকে অন্যায় থেকে তোমরা বিরত রাখবে, ওদের অন্যায়কে তোমরা রুখে দিবে, ওর হাত চেপে ধরবে, যেন সে অন্যায় না সে করতে পারে। এখানে আল্লাহ রসুল বলেছেন, ওয়ালা তা'খুযান্না, অবশ্যই অবশ্যই তোমরা তাকে পাকড়াও করবে, ধরবে। কি ধরবে? আলা ইয়াদিজ যালিম, জালিমের হাত, জালিমের হাতকে, জালিমের শক্তিকে, থাবাকে, ওর যে শক্তির উৎস, ওইটাকে তোমরা চেপে ধরো, ওর তোমরা টুটি চেপে ধরো, ওটাকে তোমরা রুখে দাও, ওটার বিরুদ্ধে তোমরা বলো। এইভাবে আল্লাহ তাআলা রসুল বললেন যে অবশ্যই তোমরা জালিমের হাত ধরে জুলুম থেকে ফিরাও। তাহলে আমরা চিন্তা করলাম যে জালিম জুলুম করছে, করুক, সমাজের জালিমেরা, রাষ্ট্রের জালিমেরা, শাসকেরা জুলুম করছে, করুক, আমি বাবা কিছু বলতে যাব না, শত্রুতায় জড়ানোর কি দরকার, অযথা জেল জরিমানার কি দরকার? কিন্তু আল্লাহ রসুল বললেন অবশ্যই তোমরা ওই জালিমের হাত ধরে তার অন্যায় থেকে ফিরাবে। ওয়ালা তা'তুরুন্নাহু আলাল হাক্কি আতরা, আল্লাহ রসুল বললেন অবশ্যই অবশ্যই তাকে হকের উপরে থাকতে বাধ্য করবে, তাকে হকের উপরে চলতে বাধ্য করবে। জালিমকে তার হাত ধরে জুলুম থেকে ফিরাবে, তাকে হকের উপরে চলতে বাধ্য করবে। ওয়ালা তাকসুরান্নাহু আলাল হাক্কি কসরা, এবং হকের মধ্যে তাকে সীমাবদ্ধ রাখবে, এই হক থেকে সে যেন এই সীমার বাহিরে সে যেন না যেতে পারে। আও যদি না করে এই কাজগুলো, তার মানে আমরা চিন্তা করলাম জালেমকে জুলুম থেকে ফেরাতে গেলেই তার সাথে শত্রুতা হবে, তার জুলুমের শিকার হব, অযথা ফিতনায় কেন জড়াবো? কেন স্বৈরাচার, প্রতাপশালী শাসক প্রশাসকের বিরুদ্ধে কথা বলে জেল জরিমানা খাটবো? কেন সমাজের অন্যায় নাফরমানির প্রতিবাদ করে সমাজের লোকদের সাথে কেন আমি ফিতনায় জড়াবো? এই চিন্তা করে আমরা অন্যায় থেকে আমরা মানুষকে নিষেধ করি না, যে শত্রুতা হবে। কিন্তু আল্লাহ রসুল বললেন অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, জালিমকে জুলুম থেকে ফিরাবে, হাত ধরে ফিরাবে, হকের উপরে প্রতিষ্ঠিত রাখবে, হকের মধ্যে সীমাবদ্ধ রাখবে। যদি না রাখো, যদি না রাখো, এই আগের কাজগুলো যদি না করো, তাহলে লাইয়াদরিবান্নাল্লাহু কুলুবি বাদিকুম আলা বাদ, তাহলেই আল্লাহ তোমাদের একে অপরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। তাহলে আমরা চিন্তা করি সৎ কাজের আদেশ দিতে গেলে শত্রুতা সৃষ্টি হবে, অন্যায় কাজ থেকে নিষেধ করতে গেলেই শত্রুতা সৃষ্টি হবে। কিন্তু আল্লাহ রসুল বললেন যদি সৎ কাজের আদেশ না করো, অসৎ কাজে নিষেধ না করো, জালেমকে জুলুম থেকে যদি না ফিরাও, হকের উপরে তাকে প্রতিষ্ঠিত না রাখো, হকের মধ্যে সীমাবদ্ধ না রাখো, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে শত্রুতা সৃষ্টি করে দিবেন। তাহলে আমরা চিন্তা করি হকের উপরে রাখতে গেলে শত্রুতা হবে,
আর আল্লাহ রসুল বললেন হকের উপরে না রাখলে শত্রুতা হবে। তাহলে আমাদের চিন্তা উল্টো, আমরা যেটাকে কল্যাণ ভাবি ওইটা আমাদের জন্য অকল্যাণ, আর আমরা যেটাকে অকল্যাণ ভাবি সেটা আমাদের জন্য কল্যাণ। তাহলে আমরা ভাবি অন্যায় নাফরমানির প্রতিবাদ করতে গেলে তার সাথে ফিতনা হবে, শত্রুতা হবে, সম্প্রীতি নষ্ট হবে। কিন্তু আল্লাহ রসুল বললেন যদি তাকে তুমি হকের উপরে প্রতিষ্ঠিত না রাখো, হকের দিকে দাওয়াত না দাও, সৎ কাজের আদেশ না করো, অন্যায় থেকে না ফিরাও, তাহলেই আল্লাহ তোমাদের শত্রুতা বাড়িয়ে দিবেন, সৌহার্দ্য সম্প্রীতি নষ্ট করে দিবেন। তাহলে আমরা যেটা ভাবি আল্লাহ রসুল উল্টো বলেছেন যে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের আন্তরিক সৌহার্দ্য সম্প্রীতি, সামাজিক যে একটা সৌভ্রাতৃত্ব, এই জিনিসটা আল্লাহ তোমাদের নষ্ট করে দেবেন যদি তোমরা জালেমকে জুলুম থেকে না ফিরাও, তোমরা আল্লাহর পথে যদি মানুষকে আহ্বান না করো। তারপর আল্লাহ রসুল বললেন সুম্মা লা ইয়ালানান্নাকুম কামা লানাহুম, আল্লাহ অবশ্যই তোমাদের সেইভাবে গজব দেবেন, অভিসম্পাদ দেবেন, লাঞ্ছিত করবেন যেমন বনি ইসরায়েলকে লাঞ্ছিত করেছেন, অভিশপ্ত করেছেন। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে বনি ইসরায়েলকে আল্লাহ কেন লাঞ্ছিত করেছেন, অভিশপ্ত করেছেন, এটা বুঝতে হবে। বনি ইসরায়েলেরা ভেবেছিল যে যারা শনিবারের বিধান লঙ্ঘন করে, আল্লাহ প্রত্যেক জাতির জন্য জুমার দিন ইবাদতের জন্য বরাদ্দ করেছেন, ফায়সালা করে দিয়েছেন। বনি ইসরায়েল বলল যে আমরা শুক্রবারে ইবাদত করব না, জুমার দিনে শনিবারে করব। তাহলে ঠিক আছে, শনিবারেই করলো। আল্লাহ নিষেধ করে দিয়েছিলেন যে শনিবারে আমার ইবাদত করবে, জাগতিক কাজকর্ম করতে পারবে না। তো বনি ইসরায়েলেরা মৎস্য শিকার করতে একদল সাগরে, তো ওই দলের লোকেরা ওই শনিবারের দিন যেহেতু মাছ মারা নিষেধ, তাই সাগরের কোলে জাল পেতে রেখে আসতো বা কুয়াখনে রেখে আসতো, বা যে কোনোভাবে শনিবারে মাছগুলিকে আটকায় রেখে আসতো। এবার শনিবারে মাছ আটকায় রেখে তারপরে পরের দিন গিয়ে মাছগুলো ধরে আনতো। মানুষেরা বলল যে তোমরা কেন মাছ শিকার করতে যাচ্ছ, এই দিন তো আমাদের ইবাদতের দিন, এই দিনে তো কোনো জাগতিক কাম করা যাবে না। কয় ভাই আমরা শনিবারে মারিনি, আমরা রবিবারে মেরেছি। তার মানে মাছগুলো আটকা রাখছে শনিবারে, ধরে নিয়ে আসে রবিবারে, কৌশল। তো যাই হোক, এইভাবে তাদের বলল, তারা যুক্তি পেশ করলো। এক পর্যায়ে এই যারা মানে আল্লাহর আনুগত্যশীল বান্দা বনি ইসরায়েলের, ওরা আর তাদেরকে নিষেধ করলো না যে ভাই তোমরা কেন শনিবারে মাছগুলো আটকায় রাখো, কেন রবিবারে মাছ মারো, এই কাজগুলো তোমরা কেন করো। এক পর্যায়ে এই প্রতিবাদী লোকগুলোর প্রতিবাদ বন্ধ হয়ে গেল। তখন তারা কি করলো না, আর অন্যায় কামে আর নিষেধ করলো না। তারা বলল যে ওরা মাছ মেরে খাচ্ছে, খাক, ওদের যদি এটা আমরা নিষেধ করতে যাই শত্রুতা পয়দা হবে, সৌহার্দ্য সম্প্রীতি, সামাজিক ভালোবাসা, সৌভ্রাতৃত্ব আমাদের নষ্ট হয়ে যাবে। অতএব ওরা মাছ মেরে খাচ্ছে, খাক, আমাদের মতো আমরা শনিবারে ইবাদত বন্দেগী করি, ওরা যা করে করুক। এই চিন্তা আমাদের অধিকাংশ মানুষের আজকে বর্তমান সমাজে, আজকের বর্তমান সমাজের অধিকাংশ মানুষের চিন্তা এটাই। একজন লোক মাঠে জমি কোবাচ্ছে বা কাজ করছে, জুমার দিন আজান হয়ে গেছে, আপনি পাশ দিয়ে আসছেন নামাজের জন্য, কিন্তু তাকে আপনি ডাকছেন না, চিন্তা করছেন ও জমি কোবাচ্ছে, কোবাক, ওকে যদি আমি নামাজের জন্য বলি, বলবে যে খালি নামাজের জন্য ডাকে, এই ভাইটা ভালো না, ওর সাথে একটা ফিতনায় জড়ানোর কি দরকার, ওর কাম ও করে খাক, আমার কাম আমি করে খাই, আমার নামাজের দরকার, আমি নামাজ পড়ে আসি, ও ভয় কোবাচ্ছে, কোবাক। এই চিন্তা বনি ইসরায়েল ছিল এক দলের, যে ওরা শনিবারে মারুক, রবিবারে মারুক, যা করে করুক, কি ওরা নাফরমানি করবে, ওরা জাহান্নামে যাবে, আমার কি, এবং ওদের সাথে ফিতনায় জড়া আমার কি দরকার, অযথা সামাজিক সম্প্রীতি ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাবে, এক সমাজে বাস করি, কি দরকার অন্যায়ের প্রতিবাদ করার। আমরা তো এটা করি যে ওর বাড়িতে ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, সুন্নাতে খাতনা, বক্স বাজাক, গান বাজাক, নর্তকে নিয়ে এসে ড্যান্স দেয়াক, যা দেয় দিক, তার ব্যাপার, তার এটা পারিবারিক ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। তার ব্যক্তিগত ব্যাপারে কেন আমি অধিকার হরণ করতে যাব? তার যা খুশি করুক, আমার এক রাতে তো ঘুম কামাই হবে বা একটু মানসিক কষ্ট হবে, হোক, কাল রাতে তো এটা আর হবে না। অযথা তার বাড়িতে গিয়ে এটার প্রতিবাদ করে তার সাথে ফিতনায় জড়ানো, একটা সম্প্রীতি নষ্ট করা, তার সাথে প্রতিবাদে যাওয়ার কি দরকার? আমরা এই শত্রুতার ভয়ে তাকে প্রতিবাদ করতে যাই না। আল্লাহ রসুল বিপরীত বললেন যে যদি প্রতিবাদ না করো তাহলে শত্রুতা হবে। আমরা চিন্তা করি প্রতিবাদ করতে গেলে শত্রুতা হবে, আর আল্লাহ রসুল বললেন যে প্রতিবাদ না করলে শত্রুতা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই বনি ইসরায়েলের এই গ্রুপটা চিন্তা করেছিল ওরা শনিবারে মাছ মারুক, যেদিন মারে মারুক, ওরা যা করে করুক, ওদের পাপ ওদের, আমরা নেক কাম করি। অতএব তারা আর প্রতিবাদ করলো না, এই অন্যায় কাম থেকে আর বিরত রাখতে বললো না। তখন আল্লাহ কি করলেন, ওই যে যারা মাছ মেরে খেয়েছে আর যারা প্রতিবাদ করে নাই, এই দোনো দলকেই
আল্লাহ বানরে পরিণত করে দিলেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহ তাআলা সূরা বাকারায় আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি বললাম যে কুলনা কুনু কিরাদাতান খাসিন, তোমরা সবাই ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। কুনু কিরাদাতান খাসিন, সবাই লাঞ্ছিত বানরে পরিণত হয়ে যাও। এইটা আমি করলাম মানুষের শিক্ষার জন্য, এটা মুমিন মুত্তাকিনদের শিক্ষার জন্যই মিসালটা আমি কোরআনে দিয়ে দিলাম। এই বনি ইসরায়েলের দুটো জাতিই অভিশপ্ত হয়েছিল। তো এই দুই জাতিকে যেভাবে অভিশপ্ত আল্লাহ করেছেন যে ওদের সাথে আমরা যদি অন্যায় কাছ থেকে ফিরাতে যাই শত্রুতা হবে, এই চিন্তা করে সম্প্রীতি নষ্ট হবে, এই চিন্তা করে যারা তাদেরকে নিষেধার পরে করে নাই, এই দুনো দলকেই আল্লাহ তাআলা গজব দিয়ে বানরে পরিণত করে দিয়েছেন। তাই আল্লাহ রাসূল বলেছেন এই বনি ইসরায়েলকে যেভাবে আল্লাহ অভিশপ্ত করেছেন এই জাতিকে আল্লাহ সেইভাবে অভিশপ্ত করবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে কত সাংঘাতিক কথা। এই বনি ইসরায়েলের এই দলটা অন্যায় কামে নিষেধ করে নাই, অন্যায় যারা করেছে তাদের অন্যায়ের প্রতিবাদ করে নাই, না করার কারণে দুই দলকে আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। আর যারা শুধু নিষেধ করেছিল ভাই এই অন্যায় তোমরা করো না ভাই, একদিন মরতে হবে, আল্লাহ বিধান দিয়েছেন শনিবার ইবাদতের ইবাদত করো, তাদের অন্যায় কামের প্রতিবাদ করত। প্রতিবাদে যখন কাজ হয় নাই তারা দেওয়াল তুলে নিয়েছে যে ভাই তাহলে তোমরা সমাজ বয়কট করো, তোমাদের সাথে আমাদের সমাজ জামাত নাই, যেহেতু তোমরা আমাদের কথা শুনছো না মানছো না। তাই তারা এই দিনদার লোকেরা যারা সৎ কাজের আদেশ করতো তারা দেওয়াল তুলে নিয়েছিল। দেওয়াল তুলে নেওয়ার পর নাফরমানেরা দেওয়ালের ওই পারে আর আল্লাহর ফরমানদার যারা আদেশ নিষেধ করতো তারা এই পারে। পরে দেখা গেল যে যে দল নাফরমানি করেছে এবং যে দল নেক কাম করেছে কিন্তু ওদেরকে নেক কর্ম করতে বলে নাই, অন্যায় কর্ম থেকে ফেরায় নাই, এই দুই দলই বানর হয়ে গেছে। পরে যারা প্রতিবাদ করেছে তারা গেল, যার পরে বানরগুলো এসে পা চেপে ধরলো, হাত চেপে ধরলো, ভাই তোমাদের কথা শুনিনি ভাই, তোমরা কত নিষেধ করেছিলে যে আল্লাহ নাফরমানি করো না, শনিবারে মাস শিকারে যেও না, তোমরা আল্লাহর ইবাদত করো, শনিবারের ইবাদত করো, ভাই তোমাদের কথা শুনিনি ভাই, আজকে আল্লাহ আমাদের লাঞ্ছিত করে দিয়েছেন। তাহলে বনি ইসরায়েলের তিন দলে মুক্তি পেল কয় দল? এক দল। কোন দল? যারা প্রতিবাদ করেছিল অন্যায়। আর দুটো দল যারা নাফরমানি করেছে, নাফরমানির প্রতিবাদ করে নাই, এই দুটো দলকে আল্লাহ লাঞ্ছিত করে ঘৃণিত বানরে পরিণত করে দিয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তাই বললেন, অবশ্যই সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, জালিমকে হাত ধরে জুলুম থেকে ফেরাবে, হকের উপরে বাধ্য করবে থাকতে, হকের মধ্যে সুপ্রতিষ্ঠিত এবং সুসংগঠিত এবং একতাবদ্ধ রাখবে, হকের সীমার বাহিরে তাকে আবদ্ধ করে রাখবে, এর সীমানা যেন সে ছাড়িয়ে না যেতে পারে। আর যদি না করো আল্লাহ তোমাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা সৃষ্টি করে দিবেন, ভালোবাসা কেড়ে নেবেন। তাহলে আমরা চিন্তা করি মানুষকে অন্যায় কামে নিষেধ করতে যাব, কেন তার সাথে শত্রুতা জড়াবো? কিন্তু রাসূল বললেন যদি হক কামে তাতে আদেশ না করো, অন্যায় কামে নিষেধ না করো, তাহলে শত্রুতা হবে। তাহলে আমরা চিন্তা করি বলতে গেলে শত্রু হব, রাসূল বললেন না বললে শত্রু হবে। কোন দিকে যাবেন? আপনি দুনিয়াতে ভালো থাকার চিন্তা করেন না, আপনি আপনার দায়িত্বটুকু পালন করেন। সমাজে যারা মাতব্বর আছেন, যারা জ্ঞানী গুণী, যাদের তাফসীর আছে, চোখ আছে, যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলে জানেন, আপনি এতটুকু জ্ঞান যদি থাকে তাহলে অন্যায়ের প্রতিবাদ করা আপনার উপর ফরজ আইন। আর যদি অন্যায়কে অন্যায় জানার যোগ্যতা আপনি হারিয়ে ফেলেন, ওই লায়ারই যদি আপনি মাঝি হয়ে যান, তাহলে তো আপনার বলার আর পথ নাই, তখন তো আপনি ওদের মধ্যে শামিল হয়ে গেলেন। তাহলে সমাজে যে আপনি চিন্তা করছেন অন্যায়ের প্রতিবাদ করতে যাবো, ওর সাথে আমার শত্রুতা হবে, রাসূল বললেন প্রতিবাদ না করলেই শত্রুতা হবে। আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার করতে পেরেছি কি? হ্যাঁ না বলতে হবে ভাইরা, কারণ এটা একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আর এই চিন্তা করে আমরা মানুষকে অন্যায় কর্ম থেকে ফেরাই না। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদে বলেছেন, হাইসামি তার মাজমুজ জাওয়াইদে হাদিসটা সহিহ সনদে উল্লেখ করেছেন। তাহলে এই হচ্ছে সমাজের মানুষের অবস্থা। তাহলে সমাজের মানুষকে অন্যায় কর্ম করলে তাদের অন্যায় থেকে অবশ্যই ফিরাতে হবে, না হলে আল্লাহ আমাদের শত্রুতা বাড়িয়ে দিবেন। তবে সবচেয়ে বড় যে কাজ সেটা হলো আমরা শাসক প্রশাসক অন্যায় করলে আমরা তাদের প্রতিবাদ করতে আরো ভয় পাই, সমাজে ভয় পাই, ওর সাথে আমার সম্প্রীতি নষ্ট হবে, সৌহার্দ্য ভালোবাসা কেটে যাবে। ওকে যদি আমি হক পথে চলতে বলি, হালাল হারাম বেঁচে চলতে বলি, ওর স্ত্রীকে পর্দা করতে বললে, হালাল খেতে বললে, জুয়া খেলা বন্ধ করতে বললে, তারপর নামাজ পড়তে বললে, দাঁড়িয়ে রাখতে বললে, সম্প্রীতি নষ্ট হবে সামাজিক। এই চিন্তা করে সামাজিকভাবে দাওয়াতি কাম করি না।
কেন করি না? ভালোবাসা কেটে যাবে, হাই রে দরদের বন্ধু, বন্ধুত্ব কেটে যাবে। কিন্তু রসুল বললেন, আমি শত্রুতা, আল্লাহ তাআলার শত্রুতা বাড়িয়ে দিবেন হকের পথে না ডাকলে, তাকে ভালো পথে না ডাকলে। তাহলে এই চিন্তা করে সম্প্রীতি নষ্ট হবে, এই চিন্তা করে আমরা হকের দাওয়াত দেই না। আর সরকারকে আমরা হকের দাওয়াত বা সরকারের অন্যের প্রতিবাদ কেন করি না? জেল জরিমানা হবে, আমার প্রতি জুলুম হবে, অবিচার হবে, আমাকে ধরে নিয়ে যাবে, এই চিন্তা করি। আসলে হাজিরিন, বড় কথা হলো কি, ইসলামকে আমরা উল্টিয়ে ফেলেছি। আলেম ওলামার চাইতে সরকার কখনো বড় নয়, জনগণের চাইতে কখনো সরকার বড় নয়। সরকার হচ্ছে আমাদের টাকায় পালিত, আমাদের ভাড়া করা ম্যানেজার। এই রাষ্ট্রটা আমাদের, এই 18 কোটি জনগণের এই রাষ্ট্র। এই 18 কোটি জনগণ, এই বাংলাদেশের আমরা জনগণ বা আল্লাহ প্রদত্ত আমরা মালিক। আমাদের ভাড়া করা ম্যানেজার হলো এই শাসক প্রশাসক। আমরা ওদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে ওদের আমরা চলাই, নাকি শাসক প্রশাসক নিজে টাকা বানায়? বানায় কি? তাহলে শাসক প্রশাসক আমাদের এই বিশাল রাষ্ট্র, এটা হচ্ছে আমাদের একটা, মনে করতে পারেন এটা আমাদের অফিস, এটা হচ্ছে একটা আমাদের কোম্পানি মনে করতে পারেন, বা এটা আমাদের একটা ভূখণ্ড, বা এটা আমার একটা প্রতিষ্ঠান। আমাদের এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য আমাদেরই টাকা দিয়ে আমরা কিছু শাসক প্রশাসক রাষ্ট্রে নিয়োজিত করেছি। মালিক আমরা, আমরা মালিকরাই ভোট দিয়ে মনোনয়ন করে তাদেরকে সরকার বানিয়ে শাসন ক্ষমতা পরিচালনার জন্য তাদেরকে পাঠিয়েছি। কেননা আমরা মানে 18 কোটি জনগণ, আমরা তো সবাই সরকার হব না, হব কি? আমরা 18 কোটি জনগণ সবাই আমরা সরকার হব না। আমরা একজনকে দায়িত্ব দিব। কি করব? আমরা একজনকে দায়িত্ব দিব। তাই আমরা 18 কোটি জনগণ একজনকে দায়িত্ব দিয়ে আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আসনে আমরা বসিয়ে দিই। ও হলো আমাদের ম্যানেজার, আমরা মালিক। ওই ম্যানেজারের দায়িত্ব হলো রাষ্ট্রকে, এই প্রতিষ্ঠানকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা। উনি আমার প্রতিনিধি, আপনার প্রতিনিধি। এই জন্য বলে আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বা এমপি বলে, আমরা তো আপনাদের প্রতিনিধি, আপনারা যদি আমাদের ভোট না দেন, আমাদের সংসদে না পাঠান, তাহলে আমরা আপনাদের কিভাবে খেদমত করব? তাহলে ওরা ভোটের আগে ওরা আমাদের যে ওরা কেনা গোলাম বা কেনা ম্যানেজার ওরা স্বীকার করে, বা ওরা যে আমাদের কাছে ধরাশায়ী, আমরা ওদেরকে পাঠাতে পারি, এই ক্ষমতা যে আমাদের জনগণের আছে, এটা ওরা স্বীকার করে। যে আপনারা যদি আমাকে ভোট না দেন, জয়যুক্ত না করেন, আমার সংসদে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই। যদি সংসদে যেতে পারি, আমাকে যদি দায়িত্ব দেন, তাহলে আমি এইভাবে রাষ্ট্রটা চালাবো। তাহলে বড় কারা? আমরা বড় না ওরা বড়? ওরা ভিক্ষুক আর আমরা দাতা। দাতা বড় না ভিক্ষুক বড়? নিশ্চয় দাতা বা দানশীল বা গৃহস্থ বড়, আর ভিক্ষুক ছোট। ওরা ভিক্ষুকের মতো আমাদের কাছ থেকে ভোট চেয়ে নেয়, আমরা ওদের কাছে কোনো কিছুই ভিক্ষুকের মতো হাত পাতি না। কেননা আমরা মালিক, মালিক হাত পাতবে না। মালিক কি করবে না? মালিক কখনো হাত পাতবে না। অতএব আমরা মালিক, তারা ম্যানেজার। ভালো করে বুঝবেন, আমাদের চাইতে ওরা বহু গুণে ছোট। এত ছোট যে আমরা 18 কোটি জনগণ যখন ওই ম্যানেজারকে চাইবো যে ওরা আমাদের রাষ্ট্রটা ঠিকভাবে চালাচ্ছে না, ওকে সরিয়ে দিব, দিয়ে আরেকজনকে মনোনয়ন দেব। এটার মিসাল হচ্ছে এই বিগত দিনের এই স্বৈরাচার। আমরা তাদেরকে একসময় ভালোভাবে দায়িত্ব দিয়েছিলাম রাষ্ট্রটা চালানোর জন্য। আমরা মালিক, তারা ম্যানেজার, কিন্তু তারা ম্যানেজারের দায়িত্ব পেয়ে মালিক সেজে বসেছিল, আর আমাদেরকে প্রজা মনে করেছিল। আমাদের কোনো ক্ষমতা নাই, ওদেরকে হটানোর, সরানোর কোনো যোগ্যতা বা কোনো দায়িত্ব বা ক্ষমতা আমাদের 18 কোটি জনগণের নাই। তাহলে স্বৈরাচারী শাসক গোষ্ঠী, আমরা মালিক, ওদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে রাষ্ট্র চালাতে দিলাম, কিন্তু ম্যানেজারি করতে গিয়ে মালিক সেজে বসলো রাষ্ট্রের। এই রাষ্ট্রের আমি মালিক, পুলিশ আমার, র্যাব আমার, সব আমার, চাকরিজীবীরা আমার, সব আমার। তাহলে আমরা মালিক, আমরা যেভাবে খুশি সেভাবে রাষ্ট্র চালাবো। তো আসলে তো মালিক আমরা 18 কোটি জনগণ। ওই যে সাইদি সাহেব বলেছিল রাহিমাহুল্লাহ, যে তখন তো ছিল 12 কোটি, যে গাছের গোড়ায় নাড়া দিব, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। তার মানে মালিক তো আমরা। তুমি গাছে উঠে যতই তুমি খ্যাস করো আর দাঁত লিটকে আও, যাই করো, গোড়ায় তো আমরা আছি, আমরা তো মালিক। গোড়া ধরে ঝাঁকা দেবো না, তুমি শেষ। তুমি কোথায় গিয়ে পড়বে? আল্লাহর এই অলির কথা সত্য প্রমাণিত হয়ে গেছে। আমরা আলেমরা এই কথা বললে তারা শত্রু মনে করে, কিন্তু এই কথাটাই যে প্রকৃত সত্য হয় পরে তারা আজ করতে পারে না। সত্য হয় না এই কথা। তাহলে আমরা 18 কোটি জনগণ এই রাষ্ট্রের মালিক,
ও হাসিনা আসুক, খালেদা আসুক, যেই আসুক, ওরা আমাদের ম্যানেজার। আমাদের মালিকদের যদি বিরুদ্ধাচরণ করে, আমাদের এই প্রতিষ্ঠানকে যদি তারা নষ্ট করতে চায়, আমরা মালিক হয়ে ম্যানেজারকে আর রাখবো না। কেন? ওদের জন্য আমাদের প্রতিষ্ঠান নষ্ট হবে, আমাদের দেশ ধ্বংস হবে, হবে কিনা? তাহলে এই সূত্রটা মনে রাখবেন যে আমরা 18 কোটি জনগণ, আমরা এই রাষ্ট্রের মালিক, তারা ম্যানেজার। ও ম্যানেজারি করতে গিয়ে যদি মালিক সাজার চেষ্টা করে, আমরা মালিকের ওদেরকে তাড়িয়ে দেব। যেভাবে বিগত দিন তাড়াইছি, ভবিষ্যতে এইভাবেই আমরা তাড়াবো ইনশাআল্লাহ। কেননা মালিক আমরা, আমরা জনগণ, আমরাই রাষ্ট্রের মালিক। ওরে ম্যানেজারে দিয়েছি, ম্যানেজারের দায়িত্ব পালন করো, মালিক সাজার চেষ্টা করো না। যদি করো তাহলে আল্লাহর ওলি যে কথা বলেছিল আমরা ওইভাবেই বলি, যেই আসো না কেন, আমি লীগ আসো, ফের বিএনপি আসো, জামাত আসো, আমি কোনো দলের নাম বলবো না, যেই আসো না কেন। কেননা এই মেম্বার একটা ইনসাফের একটা মেম্বার, এখান থেকে কোনো দলের নাম ইন্ডিকেট করবো না। যে দলে আসুক না কেন, ওরা যদি মালিক সাজার চেষ্টা করে রাষ্ট্রের, এই স্বৈরাচারের যে পরিণতি হয়েছে ওদেরও তাই হবে। এই জন্য হাজরিন, সরকারের অন্যায়ের প্রতিবাদ আমরা একটা কারণে করতে যাই না, তারা ম্যানেজার হয়ে মালিক সেজে বসে। অথচ আমরাই যে মালিক, আমরা একটা কথা বললে ওরা আমাদের গলা চেপে ধরে, যে ও একটা রাষ্ট্রের নাগরিক, আর আমি সরকার আমার বিরুদ্ধে বলল, কিন্তু ওই সরকারের চিন্তা করা উচিত ছিল ওই নাগরিকটা আমার মালিক, ওই নাগরিকটার সুপারিশে বা তার ভোটেই আমি এই পর্যায়ে আসতে পেরেছি। তারাই আমাদের টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদের চালাচ্ছে, ট্যাক্স দিয়ে, খাজনা দিয়ে, বিভিন্নভাবে তারা আমাদের চালাচ্ছে। অতএব তারা একটা কথা বলতেই পারে, আমাকে একটু পরামর্শ দিতেই পারে। শোনেন, যদি অন্যায়ের প্রতিবাদ না থাকে তাহলে সেই শাসক বেশি দিন টিকতে পারে না, সে রাষ্ট্র বেশি দিন টিকে না। এই জন্য আল্লাহ রসুলের সাহাবীরা মাঝে মধ্যে নিজেকে টেস্ট করতেন যে আমার বিরুদ্ধে কেউ কিছু বলে কিনা। বললে তারা খুশি হতেন, যদি কেউ কিছু না বলতো তারা মনে করতেন হায় আমি মনে হয় ধ্বংস হয়ে গেলাম, আমার তো কেউ প্রতিবাদ করে না। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পেয়ে তিনি বলেছিলেন যে আমি যদি আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা তোমাদের চালাই, তোমরা আমার আনুগত্য করবে, আর যদি আমি বিপরীতে যাই তোমরা আমাকে ঠিক করে দিবে। তাহলে এই দায়িত্ব তিনিও দিয়েছেন। কেননা তিনি মনে করেছিলেন যে সমস্ত মুসলিম রাষ্ট্রের নাগরিকরাই মূলত রাষ্ট্রের এই জনগণের মালিক, আমি খলিফা, তাদের প্রতিনিধি। বুঝেন আগে খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি, অর্থাৎ জনগণের প্রতিনিধি যিনি, তিনি খলিফা। তাহলে খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই সকল খলিফারা নিজেদেরকে জনগণের প্রতিনিধি মনে করতেন, তারা মালিক মনে করতেন না। আর এই মনে করার কারণে তারা জীবনে কারো প্রতি অবিচার করে নাই। আর আমাদের দেশের সরকাররা ক্ষমতায় গেলে নিজেদের মালিক মনে করে, আর আমাদের প্রজা মনে করে যে আমরা বাড়ির হালি চাকর, আমরা এই প্রতিষ্ঠানের মালিক, আর হালি চাকর। হালি চাকরের যখন খুশি তখন বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আরে বেটা, তুই প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তুই আমার বাড়ির হালি চাকর, তুই আমার হালি চাকর, তুই আমার বাড়ির ম্যানেজার, হালি চাকর। আমি এই রাষ্ট্র, এই সংসার চালাবো না, তোকে আমি ম্যানেজারের দায়িত্ব দিছি, কিছু বেতন দিয়ে, ভাতা দিয়ে, তুই আমার এই প্রতিষ্ঠানটা চালা, আর আমি দেখবো কিভাবে চালাস। আমি এত বড় সম্মানী, আমি খালি চেয়ারে বসে তোকে আমি চালাবো, আমার এত টাকা পয়সা, আমি মালিক যে, তোকে আমি টাকা দিয়ে চালাবো। তো শাসক প্রশাসক এরা আমাদের বাড়ির যেরকম চাকর, এরা আমাদের রাষ্ট্রের চাকর, এরা আমাদের রাষ্ট্রের চাকর। আমরাই ওদেরকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে, একটা সম্মানের দায়িত্ব দিয়ে বলেছি রাষ্ট্রটা চালাও বাবা। কিন্তু তোমরা ক্ষমতায় গিয়ে তোমরা নিজেদের মালিক সেজে তোমরা বসো, আর চিন্তা করো না যে রাষ্ট্রের মালিক জনগণ, একদিন খেপে গেলে আমি আর থাকতে পারবো না। তাই যারা শাসন ক্ষমতায় যাবে তাদের চিন্তা করে কথা বলতে হবে। কিন্তু যারা শাসন ক্ষমতায় আছে, আমরা তাদের প্রতিবাদ কেন করি না? আমাদের ধরে নিয়ে যাবে। আল্লাহ রসুল কি বলেছেন দেখেন, সহিহ মুসলিম থেকে, ইন্নাহু ইউস্তামাল আলাইকুম উমারা, তোমাদের প্রতি এমন শাসক প্রশাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আসবে, নিয়োগ দেয়া হবে। এখানে দেখেন ভালো করে, ইন্নাহু ইউস্তামালু আলাইকুম উমারা, তোমাদের উপরে এমন কিছু শাসক প্রশাসক ইস্তেমাল করা হবে, নিয়োজিত করা হবে। তাহলে শাসক প্রশাসক কি এমনি ক্ষমতাবান হবে, না তাকে নিয়োজিত করা হবে? এখানে ইউস্তামাল শব্দের অর্থ হচ্ছে নিয়োগ দেয়া, যাকে নিয়োগ দেয়া হবে। ভালো করে বুঝবেন, যদি ইয়াস্তামিলু হতো তাহলে অর্থ হতো সে নিয়োগ পাবে। ইয়াস্তামিলু মানে সে নিয়োগ পাবে, আর ইউস্তামালু এটাকে আরবিতে বলা হয় মাজহুল। আরবিতে কি বলা হয়? মাজহুল। ইয়াস্তামিলু মারুফ, আর ইউস্তামালু মাজহুল, মানে নিয়োগ দেওয়া হবে। তাহলে রাষ্ট্রের শাসক প্রশাসক আমাদের নিয়োগ দেওয়া একটা রাখাল, একটা দায়িত্বশীল, একটা ম্যানেজার।
আর যদি আল্লাহ রসুল বলতেন যে ইন্নাহু ইয়াস্তামিলু আলাইকুম ওমরা, নিশ্চয় তোমাদের উপরে এমন শাসক প্রশাসক আসবে, মানে তারা ক্ষমতাবান হয়ে আসবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা বাক্য প্রয়োগ করেছেন দেখেন, যে তোমাদের উপরে কিছু শাসক প্রশাসক ক্ষমতাবান হয়ে আসবে, এই কথা বলেন নাই। এটা যদি রসুল বলতেন তাহলে অর্থ হতো ওই শাসকরা রাষ্ট্রের ক্ষমতাবান হয়ে আসবে আর তোমাদেরকে চাকর মনে করবে। এই জন্য রসুল বললেন ইস্তামাল, এমন কিছু শাসক প্রশাসক তোমরা নিয়োগ দিবে বা রাষ্ট্রে নিয়োজিত হবে বা ম্যানেজারের দায়িত্ব দেওয়া হবে, ফাতারিফুনা ওয়া তুনকিরুনা, তারা ভালো মন্দ দুটোই করবে। তাহলে রাষ্ট্রের জনগণ শাসক প্রশাসককে ক্ষমতায় দিল বা দায়িত্ব দিল, দেওয়ার পরে ভালো মন্দ দুটোই করে। ভালো করে বুঝেন, এই শাসক প্রশাসক ক্ষমতা পেয়ে ভালোও করে মন্দও করে। এখন তাহলে কি করবেন? শুধু ভালোও করে না, শুধু মন্দও করে না, কিছু ভালো করে কিছু মন্দ করে। তাহলে আমাদের দায়িত্ব কি এরকম শাসক প্রশাসকের ব্যাপারে? যারা ভালোও করে মন্দও করে। আল্লাহ রসুলের হাদিসের নির্দেশনা শোনেন। তাহলে আল্লাহ রসুল বললেন এই শাসক প্রশাসকেরা রাষ্ট্রে গিয়ে কিছু ভালো করবে কিছু মন্দ করবে। ফামান কারিহা ফাকাত বারিয়া, যে ব্যক্তি এই শাসক প্রশাসকের অন্যায়কে অপছন্দ করবে সে মুক্তি পাবে। সে কি পাবে? মুক্তি পাবে। ওমান আনকারা ফাকাত সালিমা, যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করবে সে ব্যক্তি সম্পূর্ণ নিরাপত্তা পাবে। তাহলে চিন্তা করেন, এখানে আমরা চিন্তা করলাম শাসক প্রশাসককে ওদের অন্যায় কামের প্রতিবাদ করতে গেলে আমার কি হবে? জেল জরিমানা হবে, আমাকে ধরে নিয়ে যাবে, এই চিন্তা আমরা করলাম। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান কারিয়া ফাকাত বারিয়া, যে রাষ্ট্রের এই অন্যায় কার্যকলাপকে যে অপছন্দ করবে ঘৃণা করবে সে মুক্ত থাকবে, ওই পাপ মুক্ত থাকবে। তারপরে ওমান আনকারা ফাকাত সালিমা, আর যে প্রতিবাদ করবে সে একবারে নিরাপত্তা পাবে। কিন্তু আমরা কি করি? যদি প্রতিবাদ করি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। ভালো করে বোঝেন, সহিহ মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সরকারের অন্যায়কে যারা ঘৃণা করে তারা পাপ মুক্ত, এতটুকুই, তারা পাপ মুক্ত। সরকার যে পাপগুলো করেছে এই পাপ থেকে তারা মুক্ত। বারিয়া মানে পাপ মুক্ত। আর ওয়ামান আনকারা, যারা প্রতিবাদ করে সরকারের দুর্নীতি অন্যায় জুলুম নির্যাতনে, যারা প্রতিবাদ করে, যারা মুখ খুলে ফাকাত সালিমা, তারা পরিপূর্ণ নিরাপত্তা পাবে। কিন্তু আমাদের রাষ্ট্রে উল্টো, আমরা আলেম ওলামা যদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করি তাহলে আমাদেরকে একবার হাতে সাথে সিগল করানো হয়। যদি এই কথাগুলো যদি আজ থেকে যদি 1 বছর আগে বলতাম, আপনার এই মসজিদের দরজায় পুলিশ এনে রাখতেন, হয়তো আমি নামাজ পড়ে বেরোলে আমাকে ধরে দিতেন আপনারা। 1 বছর আগে যদি এই কথাটা বলতাম, কিন্তু কথাটা তো রাসূল বলেছেন, সহিহ মুসলিমের হাদিস। আমার হাতে প্রমাণ আছে, আপনারা দেখেন। অনেক আলেম আছেন, কেউ ফাজিল পাস, হাফেজ আছেন, তারপরে দাওরা লাইনে পড়ার আছেন, কামিল পাস আছেন, দেখেন হাদিসগুলো। আজ থেকে 1 বছর আগে এই কথাগুলো বললে ওই আতেগুলা থেকে ফোন দিয়ে পুলিশ দরজায় রেখে দিতেন, জামাতের ইমাম জঙ্গি হয়ে গেছে, জামাত ইসলাম হয়ে গেছে, সরকারের বিরোধী বক্তব্য দিয়েছে। আমি কি সরকারের নাম নিচ্ছি? হাসিনার নাম নিছি? এখানে রাসূল বললেন যে শাসক প্রশাসক আসবে, তোমরা নিয়োজিত করবে, তারা এই কাম করবে, ভালো করবে মন্দ করবে। তাহলে যারা তাদের প্রতিবাদ করবে তারা একবারে সালিমা, শান্তিপূর্ণ থাকবে, নিরাপত্তায় থাকবে। কিন্তু আমরা নিরাপত্তায় থাকি না। আমরা যদি প্রতিবাদ করি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, আমরা বাড়িতে আর সহন করতে পারি না। তবে আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ নিরাপত্তা পাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা। যদি সরকার আমাদের ধরে নিয়ে মেরেও দেয় আমরা আরো ভালো ইনশাআল্লাহ, এই ওসিলা আল্লাহ জান্নাত দেবেন। কেননা আল্লাহ রাসূল বলেছেন জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা সবচেয়ে উত্তম জিহাদ। আর ওই শহীদ, শ্রেষ্ঠ শহীদ যে জালেম সরকারের বিরুদ্ধে কথা বলে আর ওই জালেম সরকার তাকে হত্যা করে ফেলে, এ হচ্ছে শাহিদুস শুহাদা, শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ, শহীদদের সর্দার। আর সকল শহীদের সর্দার হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চিন্তা করে দেখেন যে সরকারের অন্যায়ের আমরা প্রতিবাদ করি কিনা। তো যাই হোক, সরকারের অন্যায়ের প্রতিবাদ করলে এই দুনিয়াতে আমরা যদিও নিরাপত্তাহীনতায় ভুগি কিন্তু আল্লাহর কাছে আমরা নিরাপত্তা পাবো ইনশাআল্লাহ। তারপর আল্লাহ রাসূল বললেন ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, তবে যে ব্যক্তি সরকারের এই অন্যায় আচরণে খুশি হলো, রাদিয়া মানে কি? খুশি হলো, ওয়া তাবা আর অনুসরণ করলো। সরকার জালেম, তার ছেলেপেলাও জালেম হয়ে গেছে,
বুঝলেন? এদিকে সরকার সাইদি সাহেব ধরেছে, নিজামিক ধরেছে, আর এইদিকে এই এলাকার ছেলেফেলা আমার মতো আলেম ওলামাকে ধরা দিছে। মানে সরকার বড় বড় আলেমিক ধরতেছে, বিরোধী দলে ধরতেছে, আর এলাকার মাস্তানেরা আমাদের মতো ইমামদেরকে বা আলেমদেরকে ধরিয়ে দিচ্ছে। মানে সরকার যা করে উনিও তাই করতেছে। শুরু হয়ে গেছে উপর থেকে। সরকার বড়গুলি ধরেছে, আর নিচের আমলারা, পাতি নেতারা, এরা আমাদের মতো যারা ছোটখাটো আলেম তাদেরকে ধরিয়ে দিচ্ছে। দেয় না এক সময়? দিছে। দেখেন কিভাবে মিলতেছে হাদিসটা। তো এই ছেলেপেলারা কি করবে? এরা হচ্ছে যারা সন্তুষ্ট থাকবে এই কাজে এবং এই সরকারের আনুগত্যই করবে। সরকার যা করে এরাও তাই করবে, নিচের লোকেরা। বল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই কাম যারা করবে, রাসূল বলেছেন তারা ধ্বংস হয়ে যাবে, তারা মুক্তি পাবে না। তাহলে বিগত দিনের সরকার হাজিরিন, এই হাদিসের আলোকেই পতন হয়েছে ভাইরা। এই সহিহ মুসলিমের একটা হাদিস, আমাদের দায়িত্ব ছিল আরো আগে বলা, কিন্তু ওই টাইমে বললে আপনারা আমাদের পুলিশে ধরিয়ে দিতেন। এই হাদিসটার আলোকেই বিগত দিনের স্বৈরাচারের পতন হয়েছে। কেননা আল্লাহ রাসূল বললেন ভালো মন্দ দুটোই করবে। আসলে শেখ হাসিনা ভালোও করেছে, মন্দও করেছে। একতরফা ভাবে মন্দ বলবো না। অনেক মাদ্রাসা করেছে, প্রতিষ্ঠান মসজিদ করেছে, আমাদের শিক্ষকদের মাদ্রাসায় বেতন দিছে, ভালো কাজ আছে ভাই, আছে। একবারে খারাপ করেছেন তা না। তারপরে কিছু ওই যে কি বলে, ওই যে গ্রামে মানুষের যাদের ঘর বাড়ি নাই, কি বলে ওদেরকে, গুচ্ছ গ্রাম, অনেক ভালো ভালো কাম করেছে, করে নাই? কিন্তু মন্দ কামও করেছে। কিন্তু এই মন্দ কামের তাদের লোকেরা মানে সমর্থন করেছে। আর এই সমর্থন না করলে এই হাসিনার ধ্বংস হতো না। এজন্য আল্লাহ রাসূল বললেন যে যে ব্যক্তি ওই অন্যায় কাজ অপছন্দ করবে সে মুক্ত থাকবে, পাপ মুক্ত। আর যে অন্যায়কারের প্রতিবাদ করবে সে একবার নিরাপত্তা পাবে। আর যে অন্যায়ের প্রতি খুশি হবে এবং সরকার যা করে তা ছেলেপেলারা ও তা বা ওইটারই অনুসরণ করবে, তাহলে এই দল আর রক্ষা পাবে না। অতএব হাসিনা রক্ষা পায় নাই, এখন তার দল রক্ষা পাচ্ছে না। এখন নাকি গণজাগরণ আবার শুরু হয়ে গেছে। আওয়ামী লীগকে কি করতে হবে? কি করতে হবে? নিষিদ্ধ ঘোষণা করতে হবে। হাজিরিন, হাদিস বলতেছে ভাইরা, আওয়ামী লীগ যদি কেউ করেন দুঃখ পাবেন না। মুসলমান হয়ে থাকলে একটু মেলায় দেখেন। যদি আপনি আওয়ামী লীগ করেন, হাসিনার যদি অন্যায়ের প্রতিবাদ আপনি করতেন যে না আমার সরকার যেটা করছে এটা ঠিক না, আমার সরকার সাইদি সাহেব ধরেছে, নিজামীকে ধরেছে, বা মামুনুল হককে ধরেছে, আলেম ওলামাকে ধরেছে, এ করা ঠিক হয় না। কিন্তু ওরা বড় বড় আলেমকে ধরেছে, আর আপনার এলাকার লোক আমাদের মতো আলেমদেরকে ধরিয়ে দিয়েছেন। ঘরে শুতে দেয় নাই। আপনাদের এলাকায় নাকি অনেক আলেম ওলামা শুতে পারে না, আমার কাছে দুঃখ করেছে, নাম নিচ্ছে না, বলে যে ভাই ওই অমুক তমুক বাড়ি ঘুরি ঘুরি সময় কাটাইছে। হায় রে দুঃখ, তাদের হৃদয়ে ব্যথা আছে। আপনাদের কারণেই এলাকায় আলেম ওলামা থাকতে পারে না। তাহলে আল্লাহ রসুল বললেন ওই সরকারের অন্যায়ের প্রতিবাদ যদি তার দলের শিষ্যরা, নাগরিকরা যদি না করে, ওটার প্রতি খুশি হয়, ওইটার অনুসরণ করে, এই দল আর টিকতে পারবে না। আল্লাহ তাদের ধ্বংসই করে দিবেন। আর এই কারণে শুধু হাসিনার অন্যায়ের প্রতিবাদ তার দলের লোক করে নাই, এবং সে যা অন্যায় করেছে তার দলের লোক তা সমর্থন করেছে, ওইটার অনুসরণ করেছে। আর এই অনুসরণ করার কারণে এই দলটা ধ্বংস হয়ে গেছে ভাই। তারপরে কল ইয়া রাসূলুল্লাহ, এবার সাহাবীরা বললেন তাহলে এই সকল লোকদের আমরা কি করব, যে শাসক প্রশাসক ভালো করে মন্দও করে, এদেরকে আমরা কি করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নুকাতিলুহুম, আমরা কি তাদেরকে জবাই করব, একবারে কচু কাটা করব, হত্যা করব? করবেন নাকি? সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, এই সকল লোকদেরকে কি আমরা একবারে নুকাতিলুহুম, কতল করে ফেলবো? তাহলে আমরা বলি না যে আপনারা হাসিনাকে কতল করেন, বলি না যে আওয়ামী লীগকে কতল করেন, মেরে ফেলেন। অতএব যে স্লোগান হচ্ছে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, না, আমরা জবাইয়ের পক্ষে না ভাই। আমরা জবাইয়ের পক্ষে কেন না? আছে হাদিসেই ফায়সালা আছে। সাহাবীরা বলল তাহলে কি আমরা একটা একটা স্বৈরাচার ধরবো, স্বৈরাচারের দালাল ধরবো, স্বৈরাচারের অনুগামী ধরবো, স্বৈরাচারের নেতা শিষ্যদের ধরবো, আর ধরে ধরে কি জবাই করব? এই স্লোগান সাহাবীরাও দিয়েছিল যে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। সাহাবীরা বলেছিল তাহলে এই যে এই সকল রাজা বাদশাহ যারা ভালো করবে মন্দও করবে, ওই শাসকদেরকে কি আমরা হত্যা করব? ওর ছেলেপেলাকে কি আমরা কতল করে ফেলবো? আল্লাহ রসুল বললেন কলা লা মা সাল্লু, না করো না, যদি তারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আওয়ামী লীগের লোক যদি নামাজ পড়ে, শেখ হাসিনা নামাজ পড়ে, এদেরকে হত্যা করা যাবে না। আমরা মনে করি শেখ হাসিনা নামাজ পড়ে, আওয়ামী লীগ নামাজ পড়ে, তাই আমরা তাদেরকে কতল করার অনুমতি দিচ্ছি না।
যদিও রাষ্ট্রে একটা স্লোগান উঠেছে, একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর। আমরা ভাই জবাই করতে বলতেছি না, হাদিসের অপব্যাখ্যা আমাদের মুখ দিয়ে বের হওয়া সম্ভব না। এটা একটা ইনসাফের জায়গা, অতএব ইনসাফ করতে হবে। আমরা স্বীকার করি হাসিনা ভুল করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, আলেম ওলামার প্রতি অবিচার করেছে, দেশের নাগরিকদের প্রতি অবিচার করেছে, ভালো মন্দ দুটোই করেছে। আর তার দল নিষিদ্ধ হবে, হবে 100% হবে। তবে নিষিদ্ধ করে কোনো লাভ নাই। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য গণজাগরণ হচ্ছে, আবার বলেন না হুজুর আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে। আওয়ামী লীগ না, অন্যায়ের প্রতিবাদ করছে। এখন আপনি আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, কিন্তু অন্য একটা নাম দিয়ে আবার দলের গঠন করে ফেললো, বা আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে গেল, এক সময় আবার এই দলটা প্রতিষ্ঠিত হয়ে গেল, তাহলে কি করবেন? তাহলে এখন আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, কিন্তু অন্য নাম দিয়ে, অন্য একটা প্রতীক দিয়ে আবার, যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, ওই হাইকোর্টে, জজ কোর্টে আবার মামলা করলে বা কেসকাবারি করলে, বা ওই নির্বাচন কমিশনে গিয়ে যে আমরা একটা দল খুলেছি, আমাদের দলটা নিবন্ধন করে দেন, আবার দিব। তাহলে এখন এই কয়েক বছর বা কয়েক মাসের জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি করবেন? ভাই, আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়। বলতে পারেন তাহলে হুজুর একেবারে পাক্কা আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে এই জন্য নয় যে আবার এই আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে। এই আওয়ামী লীগ আবার অন্য একটা প্রতীক দিয়ে নির্বাচন কমিশন গিয়ে আবার মনোনয়ন বা দলের একটা তারা তালিকাভুক্ত করে নেবে। অতএব আমি মনে করি যেটা, সেটা হচ্ছে কি, আওয়ামী লীগ না করা। কোনটা উত্তম হলো? আমি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয়, আওয়ামী লীগ না করার পক্ষে। কেননা আল্লাহ রসুল বলেছেন, এই সরকারের বা যারা স্বৈরাচার, নাফারমান, এই নাফারমানদের কাজে সন্তুষ্ট হওয়া যাবে না, তাদের আনুগত্য করা যাবে না। রসুল বলেছেন, ওয়ালাকিন মান রদিয়া ওয়া তাবা, তবে এই পাপাচারী শাসকদের কাজে যারা সন্তুষ্ট হবে এবং তাদের অনুসারী যারা হবে, তারা রেহাই পাবে না। অতএব আমি মনে করি যে আপনারা আর আওয়ামী লীগ করিয়েন না, এটাই উত্তম। আওয়ামী লীগ যদি সবাই বাদ দেন, তাহলে এই দলের আর কোনোদিন আর সংসদে বা রাষ্ট্রে আসার সম্ভাবনা নাই। অতএব নিবন্ধন বাতিল করলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন, আবার সংগঠিত হবে। তার চেয়ে আওয়ামী লীগ করাই বাদ দেন, তাহলে আর এই দল আর থাকবে না। তাহলে বিএনপি করবেন তো নাকি আওয়ামী লীগ চলে গেলে? না, আমি কোনো জাগতিক দল করার পক্ষে না ভাইরা। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব সেকুলার, সব ইসলাম বিরোধী। যতই বলেন, এদের একটা উপরের মদতদাতা আছে, যে তাকে মদত দিয়েছে, তার রাষ্ট্রে গিয়ে সে এখন আছে। ওই খালেদাকেও মদত দেওয়ার লোক একটা আছে। অতএব আমরা এই জাগতিক দলের কারো পক্ষে না ভাইয়েরা। আমরা কার পক্ষে? আল্লাহ যে ইসলাম দিয়েছেন নবীর মাধ্যমে, আমরা সেই পক্ষে। বলছি না যে জামাত ইসলাম করেন, হেফাজত করেন, চরমনাই করেন, বলবো না, বলবো ইসলাম করেন। যে দলের সাথে ইসলাম আছে, নামাজের কথা আছে, জাকাতের কথা আছে, সৎ কাজের আদেশের কথা বলে, অন্যায় দুর্নীতি দূর করার কথা বলে, এই দলের সাথে থাকেন। এই দল কোন দল? আপনার চোখ আছে, মাথা আছে, গবেষণা করে দেখবেন কোন দল, সেই দলে আপনারা যোগ দিবেন। অতএব আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, বরং আওয়ামী লীগ করাই কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। বিএনপি করা বা জাগতিক দল করা কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। এই দলগুলোই পরিহার করতে হবে। কি করবেন? আল্লাহর দিনের পথে থাকবেন। আজ যারা আওয়ামী লীগ করেছেন ভাইরা, আপনি কত লাঞ্ছনায় ভুগছেন, আজকে সমাজে মাথা নিচু করে যাচ্ছেন, মান পাচ্ছেন না, সম্মান পাচ্ছেন না, কারো প্রতি জুলুম করেছেন, বা কোনো আলেমকে কটু কথা বলেছেন, হুজুর সাবধানে করেন, দেশে কিন্তু এই হচ্ছে। এই যে একটা আলেমকে একটা ধমকে দিছিলেন, ওই আলেমের সাথে এখন দেখা হলে আপনার কি অবস্থা? এই দলটা করার কারণে আপনি এখন লাঞ্ছিত হয়ে আছেন সমাজে। কেউ মান দিচ্ছে না, তারপরে দিচ্ছে সমাজের মানুষ, এলাকার ছেলে পেলে, আমারই ভাইস্তি ভাই, থাক, কি দরকার ফেতনায় জড়ানোর? বিভিন্ন কারণ আপনাদেরকে সমাজ এখনো রাখছে। কিন্তু সাহাবীরা বলেছিলেন যে আমরা কি ওদেরকে একটা একটা ধরবার কতল করব? এখন যেভাবে বলছে একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে কতল কর, আমরা বলি না, কতল করবেন না। একজন মুসলমান যতক্ষণ নামাজ পড়ে, আল্লাহ রসুল বললেন, লা মা সল্লু, না 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 না, তাদের কতল করো না, মেরো না, একটা একটা আওয়ামী লীগ ধরে ধরে জবাই কর, এই কাম তোমরা করো না। কেন করো না? মা সল্লু, ওরা যদি নামাজ পড়ে। নামাজি লোককে তোমরা হত্যা করো না। নামাজি লোক, তার পাপের কথা বলে দাও, তার জুলুমের কথা বলে দাও, তার স্বৈরাচারের পতনের কথা বলে দাও। ও যদি নামাজি হয়, তাহলে এই দল থেকে সে ফিরে আসবে। অতএব আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা যাই হন না কেন, কোনোদিন আপনার আল্লাহ দিন কায়েমের চেষ্টা করেন না। অতএব এই দল পরিহার করেন, এই পথে থাকিয়েন না। বিএনপি করবেন, ওরা এরকম হয়ে যাবে, আবার ওদের পতন হবে, আপনারা আওয়ামী লীগের মতো আবার লাঞ্ছিত হয়ে যাবেন। সমাজে মাথা উঁচু করে তাকাতে পারবেন না। মানুষের টাকা পয়সা নেবেন, ট্যাক্স নেবেন, আলেম ওলামার প্রতি অবিচার করবেন, শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে যে জুলুম আলেমদের প্রতি করে নাই, এই কয়েক মাসে বিএনপি তার চেয়ে বেশি করতেছে।
হ্যাঁ, তাহলে এদের দ্বারা কি ভালো আশা করবেন? আলেম ওলামার কাছ থেকে মাইক কেড়ে নিচ্ছে, ওয়াজে বাধা দিচ্ছে, আর ক্ষমতা তো পাই নাই। কি বলেন আর না বলেন ভাইরা, এগুলি কোনো ইসলামী দল না। ইসলামের কথা দিয়ে একটা মুখে বলে, আর এই ইলেকশনের আগে ওই মাথায় পট্টি বাঁধে হজ করে আসি, আমি হাজি হয়ে গেছি, আলহাজ অমুক। আরে ভাই, তুমি যদি আলহাজি হবে তাহলে আবার তুমি বিএনপি আওয়ামী লীগ করো? তুমি তো হজের তালবিয়ায় জানো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কোথায় এসেছি? তোমার দরবারে এসেছি। লা শারিকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরিক নেই, তো আপনি তো শরিক করেন। রাষ্ট্রে আপনি আওয়ামী লীগ, বিএনপি, শেখ হাসিনা, খালেদাকে আপনি শরিক করে ফেলেছেন। আল্লাহর আইনের সাথে এই সকল জাতীয়তাবাদ, আওয়ামী লীগবাদ, স্বৈরতন্ত্র, তারপর সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, তারপরে আপনার রাশিয়ার সেই সমাজতন্ত্র, এগুলোকে আপনারা গণতন্ত্রকে আল্লাহর আইনের সাথে শরিক করে ফেলেছেন। আর ওখানে যা কইছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি আইছি তোমার কাছে, আমি আইছি, তোমার দরবারে চলে এসে তোমার কোনো শরিক নাই। তো শরিক নাই তো দেশে এসে শরিক করেন কেন? দেশে এসে কেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদ এগুলো কেন করেন? কেননা ওখানে বললেন, আমি তোমারই কাছে এসেছি, তোমার আমি আদেশে এসেছি, তোমার ঘরে এসেছি, কাপড়ের কাপড় পরে, দুটো করে সাদা কাপড় পরে, পকেটও নাই। আমি যে দেশে যাই কিছু খাবো, ঢুকাবো পকেটে, সে আমার কোনো পকেটও নাই কাপড়ে। অতএব আমি একবার খালি হাতে তোমার কাছে এসেছি, তুমি যেভাবে বলবে সেভাবেই চলবে। তাই আমি স্বীকার করছি যে ওয়ান নেমাত ওয়াল মুলক, সব নিয়ামত তোমার, এই মুলকের মালিক তুমি। এই মুলকে তোমার ক্ষমতার সাথে, তোমার আইনের সাথে আমি আর কাউকে শরিক করব না। এ কথা হজে যায় বলে আইছিলেন। কিন্তু আপনি আলহাজ, অমুক চেয়ারম্যান, অমুক মেম্বার, আপনি অমুক এমপি, আপনি অমুক মন্ত্রী, আপনি এই দেশে আসি আবার শরিক করলেন। আপনি আল্লাহর আইনে আবার শরিক করলেন, বলেন যে আপনার মুলক ছাড়া, আপনার রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব মানবো না। আমি হাজির, একবারে খালি হাতে, খালি পকেটে আছি, কোনো পকেটও নাই। অতএব আমি আর মাল কামাবো না, হজ করে যাওয়ার পর মাল কামাবো না। কেন? এমন একটা কাপড় পরেছি, কাপড়ে পকেট নাই। অতএব একবারে নিরেট খালি তোমার কাছে এসেছি, কাপড়ের কাপড় পরে যেভাবে মরার পর যেতে হবে। কিন্তু দেশে এসে আবার দল করছেন আর নাম দিচ্ছেন আলহাজ অমুক এমপি, আলহাজ অমুক, এই নাম দেওয়া সম্পূর্ণ ভণ্ডামি। হজ করে এসে আলহাজ দেয় তো ঠিক না। আপনি নামাজ পড়েন তাই বলি দিবেন নামাজি আব্দুল সালাম, আপনি জাকাত দেন, নাম লিখবেন জাকাতি আব্দুল সালাম। তাহলে নামাজ ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ। তা আপনি হজ করে এসে আলহাজ লাগালেন, তাহলে যিনি নামাজ পড়ে উনি লিখবেন নামাজি আব্দুল কাদের। জাকাত যে দেয় জাকাতি সেলিম, যিনি ফেতরা দেয় ফেতরা দানকারী অমুক, এভাবে দেবে? তো দেয় না তো। তাহলে নামাজি নামাজের নাম দেয় না, জাকাতি জাকাতের নাম দেয় না, আর হাজি হজ করে আইছে। ওরে বাপরে বাপ, কি কাজ করেছে! হজ তো নামাজের চেয়ে বড় নয়। টাকা থাকলে তো হজ করা যায়, এমপি মন্ত্রী এজেন্ট তো বারবার হজ করে, টাকাটা কার? এই জন্য হাজরিন, আপনারা এই সকল অন্যায় দুর্নীতির পথে আর কোনোদিন থাকবেন না। এখন হাজরিন, আপনারা বলতে পারেন হুজুর আপনার কথায় অনেক বাড়াবাড়ি হয়ে গেছে, আপনার এই কথায় আমরা অশান্ত হয়ে গেছি, এই মসজিদে আপনাকে আর ইমামতে রাখার ব্যবস্থা আমাদের নাই, নামাজের পরে আজকের দিনের পর আপনাকে আমরা বিদায় করে দিব। আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি দেওয়া নাই, আমাকে প্রতি সপ্তাহে 4টা করে ইমামতির ডাক আসে। এই ভয় আপনাদের আমি দেখাচ্ছি না। কি ভয় দেখাচ্ছি? আমার ভিতরে একটু উদ্ভব হলো যে আমার এই কথাটা বলার দরকার। আমি যদি না বলি আমি আল্লাহর কাছে দায়ী হব। এই একটা হাদিস যদি এই দুনিয়াতে না থাকতো, আজকের এই মেম্বারে আমি আপনাদের এত শক্ত কথা বলতাম না। অতএব আমি যেভাবে বলেছি এইভাবে আপনাদের বলা ফরজ। হাদিসটা বলেই শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটা মুসনাদ আহমদে আছে, বাইহাকি সুনানুল কুবরায় আছে এবং হাদিসটা সহিহ। লা ইয়াহকিরান্না আহাদুকুম নাফসাহু আইয়ারা আমরা লিল্লাহি আলাইহি ফিহি মাকালা। যদি তোমাদের কারো হৃদয়ের ভিতরে, ভালো করে বুঝেন, তোমরা মুমিন মুসলমান, তোমাদের কারো হৃদয়ের ভিতরে অন্তরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার এই অন্যায়টার প্রতিবাদ করা দরকার, আমার এই ব্যাপারে একটু বয়ান দেওয়ার দরকার, আমার এই অন্যায়টার বিরুদ্ধে একটু কথা বলার দরকার, এরকম আল্লাহর জন্য যদি তোমাদের কথা বলার কোনো প্রয়োজন অনুভব হৃদয়ে হয় যে না রে, দেশে এত অন্যায় হচ্ছে, সমাজের মানুষ এত অন্যায় করছে, আমার কিছু কথা বলা প্রয়োজন দরকার, এরকম যদি অনুভব আপনার হৃদয়ে উদিত হয়, রাসূল বললেন এই অনুভব হওয়ার পর তোমরা এই প্রতিবাদ করাকে ছোট ভেবো না, যে না আমি এটা কেন করতে যাব, থাক দরকার নাই। কিন্তু আপনার হৃদয়ে অনুভব হয়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে কিছু কথা বলার দরকার, সমাজের অন্যায়ের বিরুদ্ধে আমাকে কিছু কথা বলা দরকার, এইটা একটা প্রয়োজন অনুভব করেছেন।
কিন্তু পরক্ষণে চিন্তা করলেন না, এটা অত জরুরি না, থাক। এইরকম মনে করে তোমরা এই কাজ থেকে পিছপা হও না। যদি হও সুম্মালা ইয়াকুলুহু, যদি তোমরা এইটা যদি না বলো, হৃদয়ে অনুভব হয়েছে কিন্তু আপনি প্রকাশ করলেন না। স্বৈরাচারের বিরুদ্ধে আমার কিছু বলার দরকার, আপনি বললেন না। সমাজের অন্যায়ের বিরুদ্ধে কিছু প্রতিবাদ করার দরকার, আপনি বললেন না। এই ভাইটা নামাজ পড়ে, সবে করে, মুখে দাঁড়িয়ে রাখে না, এই ভাইটাকে দাঁড়িয়ে রাখতে বলা দরকার, আপনি করলেন না, হালকা ভাবে দেখলেন। রাসূল বললেন এই হালকা ভাবে দেখা, তুচ্ছ ভাবে দেখা, এইটা কখনোই তোমরা দেখো না, কখনোই তুচ্ছ ভেবো না। আর এই ভেবে তোমরা হক কথা বলা থেকে বিরত থেকো না। কেন কেন করবে না? ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে বলবেন, মা মানাকা আন তাকুলা ফিহি, হে বান্দা, ওই স্বৈরাচারের বিরুদ্ধে, জাতীয়তাবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, সমাজদ্রোহীর বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে মানুষ চলেছিল, আর ওদের বিরুদ্ধে বলার জন্য তোমার হৃদয়ে একটা অব্যক্ত বেদনা, একটা অনুভব জাগ্রত হয়েছিল। তাহলে মা মানাকা আন তাকুলা ফিহি, তুমি কেন সেদিন বলো নাই? তুমি ইমাম সাহেব আব্দুল কাহার সেদিন মেম্বারে কেন তুমি এই কথা বলো নাই? তুমি সমাজের লোক, তুমি কেন অপরকে তুমি অন্যায় কাছ থেকে বিরত থাকতে বলো নাই? বলো তো বান্দা, হাসরের ময়দানে আল্লাহর সাথে বান্দার কথা হচ্ছে, কেন তুমি তার প্রতিবাদ করলে না? ফায়াকুলু, ওই লোকটা বলবে, রব্বি খশিতুন নাস, আয় আমার প্রতিপালক, আমি মানুষকে ভয় করেছিলাম। আমি আব্দুল কাহার চিন্তা করেছিলাম, আমি যদি হক কথা বলি আমার ইমামতি চলে যাবে। আমি যদি হক কথা বলি, আওয়ামী লীগের বিরুদ্ধে বলি, আওয়ামী লীগের লোক অসন্তুষ্ট হবে। আমি যদি বিএনপির বিরুদ্ধে বলি, বিএনপি অসন্তুষ্ট হবে। আমি যদি দাঁড়িয়ে যারা রাখে না তাদের বিপক্ষে বলি, ওই মুসল্লিরা আমাকে দেখতে পারবে না, যে হুজুর খালি দাঁড়িয়ে কথা কয়, হুজুর খালি নামাজের বয়ান দেয়, হুজুর খালি সুদ খাতে মানা করে। এই যে এই কথাগুলো আল্লাহ তাআলা বলবেন, আর মানুষ তখন বলবে, আল্লাহ মানুষকে ভয় করে এই কথাগুলো বলেনি আল্লাহ, এই কারণে। ফায়াকুলু, আল্লাহ বলবেন, ওয়ানা হাক্কু আইয়ুখশা, আল্লাহ বলবেন আমারই তো বড় হক ছিল যে সবার আগে তুমি আমাকে ভয় করবে। এবার আপনি জবাব দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দায়িত্ব অনুভব হৃদয়ে আসার কারণে কথাগুলো বললাম। ভাইরা, আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করেন না, জামাত বিএনপি কেউ মন খারাপ করেন না। আমার ভিতরে অনুভবটা এসেছিল, ব্যক্ত করলাম। আমি আমার দায়িত্ব আদায় করলাম, আপনাকে ভালো হওয়ার জন্য না, আমি আমাকে বাঁচানোর জন্য। আমার রব যখন কিয়ামতে আমাকে ডেকে বলবেন, আব্দুল কাহার, তুমি এত সমাজ অন্যায় ছিল, অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করো নাই? অথচ তোমার হৃদয়ে ওইটা উদ্বেলিত হয়েছিল, অব্যক্ত অনুভূতি জেগেছিল, কেন তুমি পিছিয়ে চলে এসেছিলে? তখন আমি বলবো, আল্লাহ আমার ইমামতি চলে যেত, আমাকে ওই আওয়ামী লীগের লোকেরা রাস্তায় ধরে মারতো, পুলিশে দিত, বিএনপির লোকেরা আমাকে চাঁদা, আমার কাছ থেকে চাঁদা নিত। ইয়া আল্লাহ খাশিতুন নাস, আমি মানুষকে ভয় করতাম আল্লাহ, মানুষের ভয়ে এই কাজটা আমি করিনি, আমি আমার ইমামতি রক্ষা করে চলেছি আল্লাহ। তখন আল্লাহ বলবেন, আমাকেই তোমার সবচেয়ে বড় উচিত ছিল বেশি ভয় করা, কিন্তু তুমি তো আমাকে ভয় করো নাই। এই বলে আল্লাহ যদি সেদিন তার দরবার থেকে আমাকে তাড়িয়ে দেন, আপনারা কি আশ্রয় দিবেন? যদি দায়িত্ব নেন, কোন আওয়ামী লীগের ভাই, কোন বিএনপির ভাই, আব্দুল কাহার, মৌলানা সাহেব, আল্লাহ সেই দিন তাড়িয়ে দিলে জান্নাতের দায়িত্ব আমি নেব। আসেন, আসেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক আর জামাতের লোক, যে যাই করেন আমার সামনে আসেন। সেই দিন আল্লাহ তাড়িয়ে দিলে যদি বলেন যে আব্দুল কাহার আমাদের জান্নাত বানানো আছে, সেই কালে আমাদের ক্ষমতা থাকবে, আল্লাহ না দিলে আমি আপনাকে দিতে পারবো। এই ক্ষমতা যদি কেউ বান হয়ে থাকেন আমার কাছে আসেন, ডকুমেন্ট দলিল দেখেন, সেই প্রমাণটা দেখেন, আসেন। তবে আপনি প্রমাণ দেখাতে পারলে আমি নেব না, কেননা মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের মালিক সেদিন তিনি হবেন। অতএব আল্লাহর তরফ থেকে কথাগুলো বলার একটা অব্যক্ত অনুভূতি হৃদয় এসেছিল, তাই বললাম। আওয়ামী লীগের বিরুদ্ধে বলিনি, বিএনপির বিরুদ্ধে বলিনি, আমি আমাকে বাঁচানোর জন্য বলেছি। ভালো হওয়া না হওয়া আপনার, পরকাল আপনার। আমি একটা দায়িত্বশীল ইমাম হিসাবে এলাকার মানুষকে সংশোধন করা, হয়তো জীবনে এই কথাগুলো এইভাবে কারো থেকে শোনেন নাই, বা এইভাবে ব্যাখ্যা হয়তো আপনাদের কিভাবে দেয় নাই, না দিলে তারা দেয়, কিন্তু আমি দিলাম। গ্রহণ করা না করা আপনাদের। অতএব আপনাদের সাথে আমার শত্রুতা নেই। আমি রাস্তায় দেখা হলে বিএনপির ভাইকে সালাম দেবো, আওয়ামী লীগের ভাইকে আমি সালাম দেবো, কেননা আমি তার সাথে শত্রুতার জন্য কথাগুলো বলিনি। আমি আমার মুক্তির জন্য বলেছি, আর তার সফলতার জন্য বলেছি। আমার মুক্তি ইনশাআল্লাহ কনফার্ম, আর সফলতা এখন আপনার উপরে। যদি ইমামের কথা নেন, মানেন, সফল কাম, আর যদি না নেন, আপনি ব্যর্থ। অতএব আপনি সফল কাম হবেন না ব্যর্থ হবেন আপনার ব্যাপার, আপনার ব্যক্তিগত অধিকারে আমার হস্তক্ষেপ করার দায়িত্ব আমার নাই। এই জন্য আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব ভাই আমার, সব মুসলমান আমার, আমি সবার ইমাম। আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার, আমি আমার দায়িত্ব আদায় করেছি, বাদ বাকি দায়িত্ব আপনাদের। আল্লাহ তাআলা যে কথাগুলো আজকে বললাম এই দুটো তিনটা হাদিস থেকে, এই অনুভবটুকু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।